দেখবেন সারা বাংলাদেশ, রংপুর, রাজশাহী, সিলেট, চিটাগাংয়ের রাস্তাঘাটে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, মিডিল ক্লাস মুসলমানের সন্তানেরা বেশিরভাগ ধর্মপ্রাণ রাস্তাঘাটে ছিল, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। যেমন আবু সাইদ, ওর প্রোফাইলে গেলে, ফেসবুক প্রোফাইলে গেলে আপনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য পাবেন, আমার বক্তব্য পাবেন, ঠিক আছে, বিভিন্ন সময় কোরআন এবং হাদিস কেন্দ্রিক বিভিন্ন লেখনী পাবেন। কিন্তু যখন সরকার পতনের পর ক্ষমতায় গেল, তখন কারা ক্ষমতায় গেল? সেকুলার এলিট ক্লাস। তাদের রক্ত দিল মিডিল ক্লাস, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মুসলমানের সন্তান, ক্ষমতা নিল সেকুলার এলিট ক্লাস। কেন? এই নিম্নবিত্ত, মধ্যবিত্ত মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই। আর সেকুলার এলিট ক্লাসের ব্র্যাক আছে, গ্রামীণ ব্যাংক আছে, অধিকার আছে, প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে। শুধু ব্র্যাকের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব 12,000 কোটি টাকা, যা সারা বাংলাদেশের সব মাদ্রাসা মিলে, হানাফি, আহলে হাদিস, কওমি, দেওবন্দি, সরকারি বেসরকারি, 12,000 কোটি টাকা হবে না। তাহলে কত শক্তিশালী একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান। এই ব্যর্থতার দায়িত্ব আমাদের নিতে হবে যে আমরা কোনো শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারি। তাহলে যেমন আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে যদি একটা পাওয়ারফুল প্রতিষ্ঠান বানাতে চান, কি করতে পারেন? যে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটা পাওয়ারফুল প্রতিষ্ঠান বানাতে চাই, তাহলে 1 নম্বর শিক্ষার মান ঠিক করতে হবে, শিক্ষা খাতে ইনভেস্ট করতে হবে, একাডেমিক খাতে ইনভেস্ট করতে হবে, ভালো শিক্ষক নিয়ে আসতে হবে, শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তারপরে আরো কি করতে পারেন? আপনি সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন, দাওয়াতি কাজে ভূমিকা রাখতে পারেন। যে অত্র অঞ্চলে যত মসজিদ আছে, সব মসজিদে এই মাদ্রাসার সাথে কানেক্টেড হয়ে মক্তব চলবে, এবং সেগুলো আবার জামিয়া সালাফিয়া, তেঘরা, বিরল, দিনাজপুরের সাথে কানেক্টেড হয়ে পরিচালিত হবে। তাহলে দেখা যায় আপনার এই মাদ্রাসার সাথে কানেক্টেড হয়ে 10টা-15টা মক্তব চলতেছে। তাহলে আপনি দাওয়াতি ক্ষেত্রে অবদান রাখলেন, আপনার ছাত্রদের দিয়ে সেখানে দাওয়াতি কাজ করাচ্ছেন, মাদ্রাসায় বেস্ট শিক্ষা দিচ্ছেন, আবার মাদ্রাসা থেকে অসহায় দুস্থ গরিবদের পাশে দাঁড়াচ্ছেন। যেমন আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, কর্জে হাসানা। সুদ যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হয়, তাহলে আমাদের সুদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। আপনি গ্রাম অঞ্চলে গেলে এমন একটা বাড়ি পাবেন না যেখানে মাইক্রো ফাইন্যান্সের নামে শুধু অর্থনৈতিক লেনদেনে কিস্তির সাথে মুসলমান ফ্যামিলি জড়িত হয় না। আর সুদ মানুষকে গোলাম বানায়। তো কই, আমরা তো দেখি না গোলাম কিভাবে হয়। কিভাবে গোলাম হয়? গোলাম থাকে নেচারের মধ্যে, গোলামি থাকে স্বভাব এবং চরিত্রের মধ্যে। আপনি যদি 2টা ক্ষুধার্ত গোলামকে একত্রিত করে একটা রুটি দেন, তাহলে ওরা ওই রুটিটা নিয়ে কাড়াকাড়ি করবে। ওই রুটির জন্য একজন আরেকজনের সাথে মিথ্যা বলবে, ওই রুটির জন্য একজন আরেকজনের রক্ত পান করবে, একজন আরেকজনকে মারবে, হত্যা করবে। এটা হলো গোলামের নেচার। আর একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ওটা ধারে কাছেই যাবে না। তাহলে যখনই আপনি সুদের সাথে যুক্ত হলেন, আপনাকে আজ হোক কাল হোক মিথ্যা বলতেই হবে। আপনার ছেলে মিথ্যা বলবে, আপনার বউ মিথ্যা বলবে। তাহলে মিথ্যার সাথে যুক্ত হলেন মানে আপনি আর কোনোদিন নেতা হতে পারবেন না। নেতা যদি না হতে পারেন, তাহলে কি হবেন? গোলাম। আর কোনোদিন নেতা হতে পারবেন না মানে আল্লাহর দৃষ্টিতে নেতৃত্বের আসনে বসতে পারবেন না। ওই গোলামির স্টাইলে যেটা, সেটা তো স্বাধীনতা না। গোলামির স্টাইলে মারো কাটো, যেমন ডেমোক্রেসি, গণতান্ত্রিক, সে ওর বিরুদ্ধে মিথ্যা বলবে, ওর বিরুদ্ধে মিথ্যা বলবে, ডাকাতি করবে, চুরি করবে, এটাই তো গোলামির স্বভাব। তো এই জন্য অবশ্যই আমাদের সুদ মুক্ত কর্জে হাসানার প্রয়োজন আছে, যেটা আমরা সীমিত পরিসরে শুরু করেছি। আস্তে আস্তে ধীরে ধীরে আশা করি এটা আমাদের বড় হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, শক্তিশালী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনিও গ্রামের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন। শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে আপনি আপনার আশেপাশের নিকটস্থ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারেন। এই যে গত 16 বছর ক্ষমতা ছিল দল কেন্দ্রিক, এখন কিন্তু ক্ষমতা জিরো, ক্ষমতার শূন্যতা চলতেছে বাংলাদেশ। সেই জায়গায় আপনি আর একটা দলকে সুযোগ দিচ্ছেন যে তারা জুলুম করবে, কিন্তু সেটা না করে আপনিও তো ভূমিকা নিতে পারেন। মসজিদ ভূমিকা নিতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা নিতে পারে, যে তার আশেপাশে সে অন্যায় হতে দিবে না। অন্যায় মানে গান বাজনার কথা বলিনি, নামাজ না পড়ার কথা বলিনি, সেটা তো দাওয়াত দিবে, ওটা তো দাওয়াতি কাজের কথা আগেই বলেছি। অন্যায় মানে মানুষের উপর অন্যায়, সেটা হতে দিবেন না। মানুষের উপর অন্যায় হতে দিবেন না। মানুষের উপর একটা সামাজিক অন্যায় বলি,
যেমন মানুষ মারা গেছে, তো আপনি আপনার বোনকে, যেটা নদীর চরে আছে, কম দামি আছে, আবাদ কম হয়, ঠিক আছে, সেখানে জমি দিয়েছেন, আর যেটা দামি শহরে মেন রাস্তার কাছে ওটা আপনি নিয়েছেন, অথবা দেনইনি, এটা অন্যায়, জুলম। কিন্তু ওখানে জানাজার সালাতে সবাই যাচ্ছে, তাদের সাথে যোগাযোগ রাখতেছে, সেও মাদ্রাসায় আসতেছে, ডোনেট করতেছে, কিন্তু এই মানুষের উপর হওয়া মানুষের জুলমের বিষয়ে কেউ কথা বলতেছে না। তাহলে তো আপনি নেতা হতে পারবেন না। নেতা হতে হলে আপনাকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকতে হবে, আপনি এমনি নেতা হয়ে যাবেন। আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে, প্রথমে আপনার পরিবারের দিবে, তারপর সমাজের দিবে, তারপর এলাকার দিবে, তারপর দেশের দিবে। আপনাদের অত্র অঞ্চলে দেখবেন যৌতুক প্রথা আছে, যেখানে আল্লাহ বলছে মেয়েকে মহারানা দিতে হবে, সেখানে মহারানার চাইতে আরো বেশি, কেমনে মোটর সাইকেল, ফ্রিজ, এসি নেওয়া যাবে শ্বশুরবাড়ির কাছ থেকে যৌতুক হিসেবে, সেই প্রবণতা আছে, এটা মানুষের উপর জুলুম। কিন্তু দেখবেন ওই বিয়ের বাড়িতে হাজি গেছে, নামাজি গেছে, ঠিক আছে, বিয়ের অনুষ্ঠান পড়াচ্ছে, মাদ্রাসার ছাত্ররাও গেছে, তাহলে কিন্তু কেউ সমাজে প্রচলিত মানুষের উপর হওয়া জুলমের বিরুদ্ধে কেউ কথা বলতেছে না। আল্লাহর সাথে যেগুলো সেগুলো তো বলা যায়, যে তুমি নামাজ পড়ছো না কেন, এই তুমি গান শুনছো কেন, তো সহজ। কিন্তু এক মানুষ যে আর এক মানুষের উপর জুলুম করছে, সেটার বিষয়তে কেউ বলে না। মেম্বার, চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতারা যে জুলুম করছে কেউ বলে না। গত 16 বছর আমরা বলিনি, কিন্তু এখন বলার সুযোগ আছে। দেখবেন যে এই যে আমি যে একটা কথা বললাম, এরকম পয়েন্টে যদি কোনো প্রতিষ্ঠান কাজ করে, তো দেখবেন যে সেই প্রতিষ্ঠান অত্র এলাকার মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে, অত্র এলাকার উপজেলা চেয়ারম্যানের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে। এটা অস্বাভাবিক কিছু না। এই জন্য আমাদের শক্তিশালী ইনস্টিটিউট দরকার, শক্তিশালী প্রতিষ্ঠান দরকার, শক্তিশালী মিডিয়া, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুক।